পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি নিজের জামাতা শিবকে অপমান করে সেই যজ্ঞে আমন্ত্রণ জানাননি। এই অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞকুণ্ডে নিজের দেহ ত্যাগ করেন। খবর পেয়ে ক্রোধে পুরো বিশ্ব কাঁপিয়ে দেন শিব। তিনি সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। তখন সৃষ্টির রক্ষার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। আর বিশ্বাস করা হয় যে যে স্থানে সতীর দেহের অংশ অলঙ্কার বা রক্তবিন্দু পড়েছিল সেই স্থানগুলি পরে শক্তিপীঠ নামে পবিত্র তীর্থক্ষেত্র হয়ে ওঠে। মোট 52টি শক্তিপীঠে বিভিন্ন পুরাণে উল্লেখ আছে। প্রথমেই আসে আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির। এটি শুধু মন্দির নয়, এটি শক্তির সবচেয়ে রহস্যময় স্থানগুলির একটি। যখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীকে খণ্ডিত করেন তখন সতীর যোনি এই স্থানে পতিত হয়েছিল। সেই কারণেই কামাখ্যা মন্দির সৃষ্টি ও মাতৃশক্তির প্রতীক বলা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রতি বছর অম্বুবাচী মেলার সময় মন্দির কয়েকদিন বন্ধ থাকে। বিশ্বাস করা হয় তখন মা কামাখ্যা ঋতুমতী হন আর মন্দিরের ভিতরের জল লাল রং ধারণ করে। এরপরে আসে 52টি শক্তিপীঠের মধ্যে অন্যতম আরেকটি কালীঘাট কালী মন্দির। অনেক শতাব্দী আগে আজকের কলকাতা তখনও গড়ে ওঠেনি। চারদিকে ছিল ঘন জঙ্গল আর গঙ্গার ধারে রহস্যময় এক নির্জন স্থান। লোকেরা বলতো রাতের অন্ধকারে সেখানে নীল আলো জ্বলে ওঠে আর শোনা যায় এক ভয়ঙ্কর নারী কণ্ঠের হাসি। একদিন এক সাধু সেই জঙ্গলের ভিতরে ধ্যান করছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন মাটির নিচ থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। কাছে গিয়ে তিনি আবিষ্কার করেন একটি পবিত্র পাথর খণ্ড। আর সেই মুহূর্তে তিনি দেবী দর্শন পান। স্বয়ং মা কালী বললেন, এখানেই পতিত হয়েছে সতীর পায়ের আঙ্গুল। এই স্থান একদিন আমার মহাশক্তির কেন্দ্র হবে। পরে সেই স্থানে প্রতিষ্ঠিত হয় কালীঘাট কালী মন্দির, যেখানে আজও মা কালী জীবন্ত শক্তিরূপে বিরাজ করেন। এরপর আসে তারাপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই তারাপীঠ মন্দিরের কথা আপনি শুনেইছেন। এমন এক জায়গা যেখানে ভক্তি আর রহস্য একসাথে মিশে আছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানেই মা সতীর তৃতীয় নয়ন বা চোখের অংশ পতিত হয়েছিল। সেই কারণে এই স্থানকে অত্যন্ত শক্তিশালী তন্ত্রপীঠ বলা হয়। অনেক বছর আগে এক সাধক গভীর রাতে শ্মশানের পাশে ধ্যান করছিলেন। চারিদিকে শুধু আগুনের ধোঁয়া আর শেয়ালের ভয়ঙ্কর ডাক। হঠাৎ তিনি দেখতে পেলেন এক অদ্ভুত নীল আলো শ্মশানের ভিতর জ্বলছে। আলো ধীরে ধীরে দেবীর রূপ নিল। তিনি ছিলেন মা তারা। দেবী বললেন, ভয় পেও না, যেখানে মৃত্যু আছে সেখানে জীবনের রহস্য লুকিয়ে থাকে। তারপর থেকেই সেই স্থান তারাপীঠ নামে পরিচিত হয়। ভক্তরা বিশ্বাস করেন মা তারা এখানে অত্যন্ত জাগ্রত অবস্থায় বিরাজ করেন। তন্ত্র সাধক। এরপর আসে জ্বালামুখী মন্দির। হ্যাঁ, এই মন্দির এমন এক শক্তিপীঠ যেখানে মা সতীর দেহের এক খণ্ড পতিত হয়েছিল জিভা। হিমাচল প্রদেশের পাহাড়ের মাঝে অবস্থিত জ্বালামুখী মন্দির এমন এক শক্তিপীঠ যেখানে দেবীর অলৌকিক আগুন আজও জ্বলছে আর সেই মাটির গভীর থেকে বের হতে থাকে তত আগুনের শিখা। অনেক বছর আগে এক গোপাল পাহাড়ে গরু চড়াতে গিয়ে দেখতে পেল এক জায়গা থেকে রহস্যময় আগুন বের হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় বৃষ্টি হলেও সে আগুন নিভছিল না। খবর ছড়িয়ে পড়তেই রাজা ও সাধুরা সেখানে পৌঁছান। তারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ আগুন নয়, এটি স্বয়ং মা জ্বালা দেবীর শক্তির প্রকাশ। আজও মন্দিরের ভিতরে কোনো মূর্তি নেই, কিন্তু তাও দেবী রূপে পূজা করা হয় সেই আগুনের শিখাকে। এরপর আসে এক রহস্যময় মন্দির, হিঙ্গলাজ মাতার মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব করছিলেন তখন মা সতীর মাথার অংশ এই স্থানে পতিত হয়েছিল। সেই থেকেই এই মহাশক্তিপীঠ হয়ে ওঠে। কথিত আছে বহু বছর আগে এক রাজা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। অনেক বৈদ্য, অনেক যজ্ঞ, কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না। এক রাতে রাজা স্বপ্নে দেখলেন এক জ্বলন্ত লাল আলো মরুভূমির ভিতর থেকে তাকে ডাকছে। স্বপ্নে এক দেবী কণ্ঠ বলল, যদি সত্যিকারের ভক্তি থাকে তবে হিঙ্গলাজে এসো। রাজা সবকিছু ছেড়ে মরুভূমির পথে বেরিয়ে পড়লেন। দিনের পর দিন কঠিন যাত্রার পর তিনি পৌঁছালেন এক রহস্যময় গুহার সামনে। গুহার ভিতরে প্রবেশ করতেই তিনি অনুভব করলেন চারিদিক যেন শক্তিতে কাঁপছে। হঠাৎ গুহার গভীর থেকে এক উজ্জ্বল লাল আলো প্রকাশ। রাজা মাটিতে মাথা নত করল। সেই মুহূর্তেই তার শরীরের অসুখ ধীরে ধীরে দূর হয়ে যায়। পবিত্র বারাণসী শহরের গঙ্গার ঘাটে অবস্থিত সেই রহস্যময় মন্দির বিশালাক্ষী মন্দির। এখানেই শোনা যায় মা সতীর কর্ণফুল বা কানের অংশ পতিত হয়েছিল। সেই থেকে এই স্থান শক্তিপীঠ হিসেবে পূজিত হয়ে আসছে। অনেক বছর আগে বারাণসীর এক দরিদ্র ব্রাহ্মণ প্রতিদিন গঙ্গার ঘাটে বসে দেবীর নাম জপ, কিন্তু তার জীবন ছিল শুধু দুঃখ আর অভাব। এক গভীর রাতে তিনি মন্দিরের কাছে ধ্যান করছিলেন। হঠাৎ পুরো ঘাট জুড়ে অদ্ভুত সোনালী আলোয় ছড়িয়ে পড়ল। তিনি দেখতে পেলেন এক দেবী লাল বস্ত্রে দাঁড়িয়ে আছেন। তার চোখে অসীম করুণা। স্বয়ং মা বিশালক্ষী দেবী বললেন, যে ভক্ত সত্য হৃদয়ে আমায় ডাকে আমি তার কষ্ট কখনো একা হতে দিই না। লোকেরা বিশ্বাস করতে শুরু করলো মা বিশালক্ষী শুধু সম্পদ নয়, মানসিক শক্তিও দান করেন। এরপরে আসে 52টি শক্তিপীঠের মধ্যে অন্যতম বৈদ্যনাথ ধাম।